নমস্কার সবাইকে। আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাছ তো আমরা অনেকেই খাই, আর যদি হয় ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত, উফ, তাহলে তো কথাই নেই। কিন্তু আপনারা কি জানেন, কিছু মাছ এমনও হয় যারা মানুষদের জন্য খুবই বিপজ্জনক। হ্যাঁ, চলুন আজকে এই ভিডিওতে এমনই কিছু মাছেদের ব্যাপারে বলবো। তাহলে প্রথমে কোন মাছের ব্যাপারে আমরা জানবো? প্রথমে যেই মাছটির ব্যাপারে বলবো সেটা হলো পাফার ফিশ বা পটকা মাছ। এই মাছের দেহ অনেকটা গোলাকার আর মাথা চওড়া। চীন, জাপান, মেক্সিকো এবং ভারতের কেরালায় এই মাছটিকে দেখা গিয়েছে। যখনই এই মাছকে জল থেকে উপরে তোলা হয়, তখনই তারা নিজেদেরকে বেলুনের মতন ফুলিয়ে নেয়। শোনা গেছে এই মাছ খেয়ে নাকি অনেক মানুষের মৃত্যু হয়েছে, কারণ এই মাছে রয়েছে টেট্রোডোটক্সিন বিষ। আচ্ছা, এই টোটো মানে যে বিষের ব্যাপারে বললে, সেটার ফলে কি কি হতে পারে? এই বিষের ফলে বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, মাথা ব্যথা, পেটে ব্যথা, ডায়রিয়া, শরীরের পেশিগুলো দুর্বল হয়ে যাওয়া, এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। বাবা গো, কি ভয়ঙ্কর! কিন্তু বিষাক্ত জেনেও কেন এই মাছ সবাই খাবে? খাবে মানে, জাপানে এই মাছ তো খাওয়া হয়। এই মাছের একটি সুস্বাদু খাবার বানানো হয়, যেটি ফুগু নামে পরিচিত। তবে হ্যাঁ, এটি একজন প্রফেশনাল শেফ দিয়েই রান্না করানো হয়। সে হোক গিয়ে, তবু আমি খাবো না বাবা। এইটুকুতেই ভয় পেয়ে গেলি? এবার তাহলে শোন দ্বিতীয় বিষাক্ত মাছের ব্যাপারে। দ্বিতীয় বিষাক্ত মাছ হলো স্টোন ফিশ। এই মাছ অনেকটা পাথরের মতো দেখতে হওয়ায় এর নাম এমন রাখা হয়েছে। স্টোন ফিশ সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকে এবং এদের গায়ের কাঁটাগুলোতে নিউরোটক্সিন বিষ থাকে। এই বিষ যদি কারোর হাতে বা পায়ের ভিতরে ঢুকে যায়, তাহলে তীব্র ব্যথা, ফোলাভাব, শ্বাস প্রশ্বাসে অসুবিধা, খিঁচুনি এবং এর ফলে কখনো কখনো মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এই মাছের অ্যান্টিভেনাম পাওয়া যায়, যা মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচায়। এটা তো মনে হয় আগেরটার থেকেও ভয়ঙ্কর। তারপরেরটা বলো। তৃতীয় বিষাক্ত মাছের নাম ইলেকট্রিক ইল। এক মিনিট, ইল নাকি মাছ? দেখতে ইলের মতোই, কিন্তু এরা আসলে মাছ। এই মাছের শরীর থেকে 650 ভোল্ট পর্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক চার্জ নির্গত হয়। এই মাছের দৃষ্টিশক্তি খুবই কম। তাহলে এই মাছ তোমার ফোন চার্জ করে দিতে পারবে? ওর কথা ইগনোর করুন। ইলের মতো এই মাছটি নিজেদের রক্ষা করার জন্য বা শিকারকে অচল করার জন্য শক্তিশালী বৈদ্যুতিক শক ব্যবহার করতে পারে। এই শক মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং পেশি সংকোচন, শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাকও ঘটাতে পারে। শেষে যার কথা বলবো সে হলো পিরানহা। পিরানহা মাছ দলবদ্ধ হয়ে থাকে। এদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত দিয়ে এরা দ্রুত শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। যদিও এরা সাধারণত ছোট মাছ বা পোকামাকড় খায়, তবে ক্ষুধার্ত অবস্থায় বা দলবদ্ধভাবে এরা বড় প্রাণী বা মানুষকেও আক্রমণ করতে পারে। এদের কামড় অত্যন্ত বেদনাদায়ক এবং মারাত্মক হতে পারে। এখানে আমি 4 রকমের ভয়ঙ্কর মাছেদের ব্যাপারে বললাম, যাদের স্পর্শ করার ফলে আমাদের জীবন পর্যন্ত দিতে হতে পারে। তবে এই মাছ প্রকৃতির অংশ এবং তারা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।